পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাইকে ভুলে যায়। শুধু একজন যে কখনো ছেড়েও যায় না, ভুলেও যায় না, সে হচ্ছে কে জানেন? সে হচ্ছে মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি প্রতিদিনের মতো আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দিতে দেননি বা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ভিডিওর প্রথমেই কিন্তু আমি মাকে নিয়ে কিছু কথা বলতে পারেন যে ভিডিওর প্রথমেই কেন মাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছো। আসলে আজকের ভিডিওটাই হচ্ছে মাকে উদ্দেশ্য করে বানানো। আর আজকের ভিডিওটার সম্পূর্ণ কাজটা করছে আমার মা, যার কারণে মাকে নিয়েই আমি কিছু কথা বলবো। আজকে রান্না বান্না থেকে শুরু করে পিঠা তৈরি করা সব কিছুই অল এভরিথিং সব আমার মা করছে। আর অনেক দিন পরে আমার মা আমার বাড়িতে আসছে। আর ভেবে নিয়েছি যে মা আসছে, মায়ের হাতের রান্না খাই না অনেক দিন হলো, তাই আজকের মাকে দিয়ে সব রান্না করাবো। অবশ্যই সব কিছু আমি গুছিয়ে দিয়েছি। মা বসে রান্না করছে, মা বসে পিঠা তৈরি করছে। মায়ের হাতের রান্না খেতে যে কত সুস্বাদু, কত মজা তা তো প্রত্যেকটা মানুষই জানে। প্রত্যেকটা মানুষেরই হৃদয় গাথা মায়ের রান্না, মায়ের হাতের সব কিছু। তো এজন্যই আমি মাকে নিয়ে কিছু কথা বলছি। আর এই মায়ের হাতে রান্না খাবো, এর যে আমার কত খুশি, নিজের কাছে যে কত হ্যাপি লাগছে যা বলে ভাষায় বোঝাতে পারবো না। আসলে মা হচ্ছে পৃথিবীতে, মাই হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীনভাবে পরিশ্রম করে। মা শব্দটা হয়তো খুব ছোট, তাই না? কিন্তু এটা কিন্তু পৃথিবীর সবথেকে দামি শব্দ। একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কিন্তু কিছু ফ্রি পাওয়া যায় না। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন আমি মনে করি। আর মা হলো এই মিথ্যা দুনিয়ার সত্যিকারের বন্ধু। মায়ের মতো বন্ধু আর হয় না। সব বন্ধুই আপনাকে ধোঁকা দিবে, আপনাকে ফেলে চলে যাবে, আপনার অজান্তে আপনাকে ক্ষতি করবে, প্রত্যেকটা বন্ধুই। কিন্তু মাকে যদি আপনি একবার বন্ধু বানিয়ে নেন, মা কখনো আপনাকে ছেড়ে যাবে না। মায়ের কাছে আপনি যা শেয়ার করতে পারবেন, অন্য কারো কাছে আপনি ওটা শেয়ার করতে পারবেন না। অন্য মানুষের কাছে শেয়ার করলেও দেখবেন আপনাকে দিন শেষে কিছু না কিছু একটা ক্ষতি করে চলে যাবে। কিন্তু মা কখনোই আপনার ক্ষতি করবে না। মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। মা হলো এমন এক আশীর্বাদ যার শূন্যস্থান অন্য কেউ পূরণ করতে পারে না। মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কোনো ভালোবাসার বা অন্য কোনো কিছুরই তুলনা হয় না। মা এমন একটা জিনিস। তো সেই মা দীর্ঘদিন পরে, দীর্ঘ প্রায় 4 বছর, 3 বছর শেষ হয়ে 4 বছরে পা দিছে। মাকে আমি মায়ের হাতে রান্না খাই না, মাকে আমি কি বলবো, মায়ের সাথে থাকা হয় না। কখনো ভাবিনি যে মা ছেড়ে আমার অনেক দূরে আসতে হবে বা মায়ের কাছ থেকে আমি এতটা দূরে চলে যাব, কখনো এটা কল্পনাও করিনি। কিন্তু আজ সেই মা থেকে আমি অনেক দূরে, অনেক দিন হলো মায়ের হাতের রান্না খাই না। আমার কাছে আজকের রান্না মনে হচ্ছে অমৃতের মতো, কারণ মায়ের হাতের রান্না। তা কী আর বলো আপনাদের কাছে, মা যে এতটা বন্ধু, এতটা ভালোবাসার মানুষ, এতটা প্রিয়, এটা তো প্রত্যেকটা মানুষেরই হৃদয় গাথা। প্রত্যেকটা মানুষই জানে যে মা কী। আর সে মেয়ে হয়ে জন্ম নিয়েই আসলে এমনটা হয় যে মায়ের কাছে কখনো থাকা হয় না। যে মা এতটা প্রিয়, যে মা এতটা ভালোবাসা দিচ্ছে, এতটা ভালোবাসা দিয়ে বড় করছে, আর সেই মাই একটা সময় অনেক দূরে চলে যায়, মা থেকে অনেক দূরে চলে যেতে হয়। তো সেই মায়ের হাতের আজকে রান্না খাবো বলে মনটা অনেক খুশি, অনেক হ্যাপি লাগছে যে আজকে মা রান্না করবে। আমি যতই রান্না করি না কেন, মনে হচ্ছে যে মায়ের রান্নার কোনো তুলনাই হয় না। মায়ের মতো রান্নাই করতে পারি না। এত মায়ের হাতের রান্না এত সুস্বাদু বা এত ভালো, এত মজাদার হয়। তো অনেক কথা বলছি বন্ধুরা, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার আজকের ভিডিও। কথা বলতে বলতে ভিডিওটাই শেষ হয়ে গেছে, কিন্তু আমার কথা শেষ হলো না। তো শেষ না হলেও শেষ করতে হবে।
আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।